আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিক্রি। সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা ভিড় করছেন দলীয় কার্যালয়ের সামনে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানা স্লোগান উৎসবমুখর কেন্দ্রীয় কার্যালয়। সকাল থেকেই বুথগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় রয়েছে। প্রতিটি ফর্মের দাম নেওয়া হচ্ছে 50,000 টাকা। এবারই প্রথম অনলাইনেও মনোনয়ন ফর্ম বিক্রি করছে দলটি। এর আগে গতকাল বিক্রি হয়েছে 1212টি ফর্ম। এই নিয়ে গত দুদিনে 2286টি ফর্ম বিক্রি হয়েছে। ফর্ম বিক্রি করে 2 দিনে আয় হয়েছে প্রায় 11.5 কোটি টাকা। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনও ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস কম ছেড়ে গেলেও ট্রেন ও লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক। যাত্রী সংকটে সদরঘাট টার্মিনাল থেকে যথাসময়ে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে গতরাতে রাজধানীর সহ 2-1টি জেলায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়। প্রতিদিনের মতো আজও হরতাল প্রতিহত করে রাজপথে বিক্ষোভ মিছিল সহ সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। যে কোনো নাশকতা মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এদিকে বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অভিযোগে রাজধানীতে যুবদলের এক নেতা সহ 5 জনকে আটক করেছে র্যাব। যশোরের মনিরামপুর রাজারহাট এলাকা থেকে অগ্নিসংযোগকালে 2 নাশকতাকারীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন সদর উপজেলার হামিদপুর উত্তরপাড়া গ্রামের মাসুম বিল্লাহ ও একই গ্রামের আহমেদ। র্যাব 6 যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাত 11:30টার দিকে রাজারহাট মনিরামপুর সড়কে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করার উদ্দেশ্যে 2 জন সেখানে অবস্থান নেয়। পরে তাদেরকে হাতে নাতেই আটক করে তারা। এ সময় কয়েক বোতল পেট্রোল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আরও 6 সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার বুরেইজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় 2 সাংবাদিকের প্রাণহানির তথ্য জানায় আল জাজিরা। এ নিয়ে ইসরায়েলি হামলায় অন্তত 42 সাংবাদিক নিহত হলেন। আর ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ছাড়ালো 12,000, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে মুসলিম দেশগুলো ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে খাদ্য ও তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর কয়েক সপ্তাহ পর মুসলিম দেশগুলোর প্রতি নতুন এই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ফাত্তাহ 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের নতুন অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন। ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইলের গ্লাইড ও ক্রুজ ক্ষমতা রয়েছে। ইরান সহ বিশ্বের মাত্র 4টি দেশের কাছে এই ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে। এ সময় ইরানের তৈরি ড্রোনও পরিদর্শন করেন খামেনি। এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারে। খেলার খবর। ভারতীয় দর্শকদের স্তব্ধ করিয়ে দেওয়াটা দারুণ ব্যাপার ছিল, বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অজি ক্রিকেটার জানান, ফাইনালের জন্যই তারা সেরাটা জমিয়ে রেখেছিলেন। এ সময় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলেন, যোগ্যতম দল হিসেবেই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এস এম আশরাফের রিপোর্ট। লাখো দর্শকের নীল সমুদ্রের গর্জন থামিয়ে শিরোপা উৎসবে মাতল হলুদ শিবির। যে ভারত আগের 10 ম্যাচের প্রতিটিতে স্রেফ উড়িয়ে দিল প্রতিপক্ষকে, তারাই কিনা ফাইনালে বোতলবন্দি হয়ে গেল। এজন্যই হয়তো বলে, শেষ ভালো যার সব ভালো তার। টুর্নামেন্টে প্রথম 2 ম্যাচ হারা অজিরা এ কথারই প্রমাণ দিল। শেষ 9 ম্যাচ জিতে হেক্সা মিশন সম্পূর্ণ করল। অধিনায়ক বলেন, সবাই মাঠে তাদের সেরাটা দিয়েছেন। আমি মনে করি আমরা শেষের জন্য সেরাটা রেখে দিয়েছিলাম। পুরো টুর্নামেন্টে শুরুতে ব্যাটিং করেছি, তবে লক্ষ্যে তাড়া করার জন্য আজকের রাতটা দারুণ ছিল। যতটা ভেবেছিলাম ততটা স্পিন সহায়ক ছিল না উইকেট। ছেলেরা দুর্দান্ত খেলেছে। কথা রেখেছেন প্যাট কামিন্স। ফাইনালের আগেই বলেছিলেন স্বাগতিকদের গর্জন থামিয়ে দিতে চান। সংবাদ সম্মেলনে উত্তর দিলেন তারও।
এটি দারুণ ছিল। বোলিং ইনিংসের সময় বেশ কয়েকবার পুরো গ্যালারি নীরব হতে দেখে আমি খুব খুশি ছিলাম। কয়েকবার তারা অনেক চিৎকার করেছে এবং এটি সত্যিই অনেক বেশি ছিল। তাদের হঠাৎ চুপ করে যাওয়ার মুহূর্তটা কখনো কখনো বুঝতে সময় লেগেছে। অস্ট্রেলিয়া যখন আনন্দে উঠছিল, বেদনায় তখন ভারত পুড়ছিল। প্রায় 1.5 লাখ দর্শকের সামনে এভাবে হারাটা মানতে কষ্ট হয়েছে টিম ইন্ডিয়ার। তবে কোচ দ্রাবিড় পাশে দাঁড়ালেন ক্রিকেটারদের। এই দলটার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সকলে নিজেদের উজাড় করে দিয়েছে। তবে দিনটি আজ আমাদের ছিল না। অস্ট্রেলিয়া ভালো খেলেই জিতেছে। এ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রাহুল দ্রাবিড়ের। ভবিষ্যতে তার হাতেই দায়িত্ব থাকছে কিনা দ্রুতই সে সিদ্ধান্ত নেবে বোর্ড। আপাতত কান্না সামলে ঘরে ফিরবেন রোহিত, বিরাট কোহলিরা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। C&A টেক্সটাইলস লিমিটেড গত 30 জুন পর্যন্ত সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য 0.50% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 19 পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল 10 পয়সা। শেয়ার প্রতি নির্দায় ছিল 3 টাকা 81 পয়সা। আগামী 28 ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 6 ডিসেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।